সো এভরিওয়ান, প্রথমত ক্যাপশন দেখে ফেলেছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও শুকর আলহামদুলিল্লাহ। আজ জলফের আচার রেসিপি নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টসে। জানি সবাই পারেন, কিন্তু কিছুটা মুহূর্ত শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে এসেছি ভিডিওটা নিয়ে। আমি প্রথমত তেল ঢেলে দিচ্ছি, সরষের তেল প্রায় 1 কেজি নিয়েছি আমি তেল জলফের আচার দেওয়ার জন্য। জলফইটা একটু ভিজা থাকবে, নিচে জলফইটা পড়ে থাকলে তেলটা উপরে ভাসলে ওই জলফইটা খুব ভালো হয়। এখন আমার জলফই কুচিগুলি আমি সব তেলের উপর ছেড়ে দিচ্ছি। আমি খাড়া বাগার দিব, তার জন্য এভাবে ঢেলে দিচ্ছি। যখন আমার মা আচার দিত তখন আমি চুলার পাশে দাঁড়িয়ে থাকতাম, কখন আচার হবে আর আমি কখন খাবো। সাথে সাথে আমার এখানে 2 রকমের জলফির আচার দেওয়ার কথা ছিল। এখন শরীরটা ভালো না, তার জন্য একভাবেই দিয়ে দিয়েছি। একটা দেওয়ার কথা ছিল লেটকা আচার, আর একটা দেওয়া ছিল আলাম আচার। ঝটপটে এই জলফের আচারের রেসিপিটা খুবই টেস্টি হয়। আমি দেখে ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আর অন্য কোনোভাবে দিচ্ছি না। তরকারি যেভাবে রান্না করে আমি সেভাবেই এই জলফের আচারটা রান্না করব। অনেক স্বাদ হয় এই জলফের আচারটা। আসলেই আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটি। এখন আমি মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই দিয়েছি, যেন আমি একটু ঝাল খাবো, তো তার জন্য একটু সাথে হলুদের ফাঁকি দিয়েছি যেন কালারটা সুন্দর একটা আসে, তার জন্য দিয়েছি। এখন সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি যেন মশলাটা ভালোভাবে মিক্সচার হয়। আমি কিছুক্ষণ পর আবার দিয়ে দিব সরষা বাটা। এখন সরষা বাটাটা দিচ্ছি না, কেন, একটু জলফইটা হওয়ার জন্য একটু রেখে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমার দেখতে তো পারছেন, আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দেব। যে যেভাবে খায় সেভাবে দিতে পারেন। কেউ চুকা খেলে একটু কম দেবেন, আর মিষ্টি খাইলে একটু বেশি দেবেন। আল্লাহ হাফেজ।